আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই সুন্দর কাটওয়ার্ক হাতার ডিজাইনটা। এটা খুব বেশি ভালো লেগেছিল আমার কাছে। আমি ইউটিউবে একটা আপুর ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম যে আমি এরকম একটা ডিজাইন করে জামা বানাবো। হয়তো সিম্পল মনে হচ্ছে আপনাদের কাছে কাজটা, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, একটু আনকমন লেগেছে। সুই সুতা দিয়েও যে কাটওয়ার্ক করা যায় সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি একটা দাগ কেটে নিয়েছি। তো আপনারাও এখানে নেবেন 2 ইঞ্চি পরিমাণ। দেখুন আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে এখন এটাকে আমি খোপ খোপ করে নিচ্ছি, যেন আমি যে শেপগুলো দিব রাউন্ড করে সেটা যেন পরিমাণটা একদম সমান সমান থাকে, কম বেশি যেন না হয়। তার জন্যই কিন্তু আমি এভাবে মেপে নিয়েছি, আপনারাও মেপে নেবেন। আমি যেমন মেপে নিই তেমন কিন্তু অনেক সময় অনেক কাজ আমি আন্দাজ করেও নিই, কারণ অনেক সময় হয় কি মেজারমেন্টটা আমি মেনটেন করতে পারি না। সেই ক্ষেত্রে আমি চোখের বা আইডিয়া করে একটা মাপ নিয়ে সেটাকে কেটে ফেলে। তো দেখুন এখানে কিন্তু আমি আপনার মাপ নিয়েই নিয়েছি, চোখের আইডিয়া তেমন করিনি, জাস্ট মাপ দিয়ে কিন্তু এটাকে রাউন্ড করে এখন এটাকে আমি কেটে ফেলবো। সরি, এখন কাটবো না, এখন মানে আমি এটা সেলাই করার জন্য এটাকে একটা দাগ টেনে দিচ্ছি যেন আমার সেলাই করতে সুবিধা হয়। দেখুন প্রথমে একটা লাইন কাটার পরে তারপরে কিন্তু আমি আরেকটা লাইন এটার উপর দিয়ে অ্যাড করে নিচ্ছি। মানে আমি মাঝখানে যেই সুতো দিয়ে কাজ করব তার জন্য কিন্তু আমি দাগ কেটে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করেছি। আর এর আগেও কিন্তু আমি অনেক হাতের কাজে জামার ভিডিও দিয়েছি, তো আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, যার জন্যই কিন্তু আমি আরেকটা হাতের কাজ নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমি সবসময় ইজি যেই সেলাইগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি, কারণ আমিও কিন্তু প্রফেশনাল মানে সেলাইয়ের কাজ পারি না, যা একটু করি টুকটাক নিজের জন্য করে থাকি। আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, মানে আপনাদেরকে শেখাতে বা আহ, মানে কোনো কিছু ডিটেলসে বলার মতো আমার কাছে কিছু নেই। আমি যতটুকু পারি যতটুকু জানি ততটুকু করি, আপনাদের জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই। অনেকে বলতে পারেন যে এটা আহামরি কি, আহামরি কিছুই না, আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি কতটা সহজ একটা সেলাই দিয়ে এই কাজটা করেছি। মানে এটা একটা চেন শিলির মতো, কিন্তু পুরোপুরি চেন শিলির মতো না, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজেই সেলাইটা করেছি। আর কিভাবে করেছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি এটা কিন্তু সেই যে দাগটা কেটেছিলাম মানে আর্ট করেছিলাম সেই মাঝখান দিয়েই কিন্তু এই সেলাইটা করছি, যাতে করে আমার আর সমস্যা হচ্ছে না। আমি যদি লাইন ড্র না করে সেলাইটা করতাম এতে করে কিন্তু আমি মাপটা ভালো মতো বুঝতাম না, কারণ যেহেতু এই সেলাইয়ের কাজ আমি তেমন করি না, মাঝে মাঝে করি, তাও নিজের ড্রেসের জন্য নিজে মাঝে মাঝে একটু ডিজাইন করে জামা কাপড় বানাই তার জন্য। আর এটার আমি হাতার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি চান তাহলে আমি এটার কামিজের যে সেলাইটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওটাও খুব সুন্দর কাজ করেছি, খুব ভালো লেগেছে। তো আশা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তখনই। তো এই ডিজাইনটা আমার করা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি সাইডগুলো কেটে নেব, আর খুবই আলতোভাবে কেটে নেব, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কিন্তু যেগুলো একটু জর্জেটের কাপড় থাকে বা একটু টিস্যু পেপার থাকে সেগুলো কিন্তু এক পদের মেশিনই থাকে লোহার মতো, সেগুলো দিয়ে কাট করে না। আর এটা যেহেতু সুতি কাপড় তো আমি এটা কেচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে তেমন সুতা উঠবে না। তো আমি গা ঘেঁষে এটা কেটে নিয়েছি। দেখুন একদম কেউ বুঝতেই পারবে না এটা যে হাতে তৈরি কাটওয়ার্ক। তো যাদের কাটওয়ার্ক হাতার ডিজাইন করতে ভালো লাগে তারা কিন্তু এভাবে বানাতে পারেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এটা আমি জামাটা যখন বানাবো তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখুন খুব জলদি অল্প সময়ের মধ্যে সিম্পল ভাবে হাতার ডিজাইন হয়ে গেল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনার মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।